নমস্কার বন্ধুরা, চন্দ্রার ঘরকন্যায় আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি। আজ আমি তৈরি করব চিকেন স্যাটে। চিকেন স্যাটে বানানোর জন্য মেন উপকরণ নিয়েছি, চিকেন নিয়েছি, আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 চামচ ময়দা নিয়েছি, 2টো ডিম নিয়েছি, আর এই স্টিকগুলো আমি 1 ঘন্টা জলে ভিজে রেখেছিলাম। আদা রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ ক্যাপসিকামটা চৌকো চৌকো করে এরমভাবে কেটে নিয়েছি, আর টমেটোটাও এরকমভাবে বীজগুলো ফেলে দিয়ে চৌকো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটাও এইভাবে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে এরমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি, আর একটু রসুন কুচি নিয়েছি, আর বাকি শুকনো গুঁড়ো মশলাগুলো রয়েছে। তাহলে চিকেনটা একটু ম্যারিনেট করতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। অল্প ধনে গুঁড়ো দিলাম, অল্প জিরে গুঁড়ো দিলাম, মানে 1/2 চামচের মতো করে দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচের মতো, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচের মতো, অল্প নুন দিলাম, সোয়া সস দিচ্ছি 1/2 চামচের মতো। সবগুলো একসাথে মেখে নেব। দিয়ে 8 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। একটা সস রেডি করছি। আমি একটু সস দিলাম, এতে টমেটো সস দিলাম, এটা একটু সয়া সস দিলাম, আর একটু চিলি সস দিলাম, আর অল্প গোলমরিচের গুঁড়ো দিলাম। এই সসটা কি করব সেটা ভিডিও শেষে দেখতে পাবেন, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। বানিয়ে নিতে হবে। তাহলে অল্প একটু নুন দিলাম, কেন সয়া সসে নুন দেওয়া আছে সসেতে, আর একটা ডিম ফাটিয়ে দেব। আরও একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এরকম হবে, খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, এরকম ব্যাটারটা হবে। এবার স্টিকগুলো নিয়েছি, যেটা 1 ঘন্টা জলে ভেজানো ছিল, এরকম স্টিকগুলোতে এবার সবগুলো গেঁথে নিতে হবে। প্রথমে এইভাবে গাঁথছি। প্রথমে একটা ক্যাপসিকাম দিলাম, তারপর একটা টমেটো দিলাম, তারপর পেঁয়াজ দিলাম, তারপর এরকম চিকেনটা দিলাম। আবার ক্যাপসিকাম দিচ্ছি, এটা এইভাবে দিচ্ছি। টমেটো দিলাম, পেঁয়াজ দিলাম, চিকেন দিলাম, আবার ক্যাপসিকাম দিলাম, টমেটো দিলাম, পেঁয়াজ দিলাম। এরকমভাবে সবগুলো গেঁথে নেব। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি চিকেন স্যাটে, কত কালারফুল দেখতে লাগছে। তাহলে এরকম একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার সাদা তেল দিয়ে দিলাম, বেশ ভাজার জন্য অনেকটাই তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি স্যাটেগুলো ভেজে নেব। আমি ডবল কোটিং করব, এরকম একবার এরকম দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। এক পাশটা হয়ে গেছে, এবার উল্টে দেব।
একবার ভেজে আবার একবার কোটিং করে আরেকবার ভাজবো। এরকম ডিমের গায়ে এরকমভাবে চামচ করে দিয়ে আবার একবার ভেজে দেবো। আবার একবার তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা এভাবে ঝরিয়ে আবার দিয়ে দেবো ব্যাটারে। আবার এরকম ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। তাহলে লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেলটা এরকমভাবে ছড়িয়ে তুলে নিতে হবে। তুলে নিয়েছি, এই 1 চামচের মতো তেল রেখেছি। এবার এই তেলটা গরমই আছে, তো আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুনগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার সসটা দিয়ে দেব। এবার স্যাটেগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে সসটা মাখিয়ে উল্টে পাল্টে মাখিয়ে নেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তারপর 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলছি, দেখুন কত সুন্দর হয়েছে স্যাটেগুলো। পরিবেশনের জন্য একদম রেডি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।